সমাজ বেকিং অ্যান্ড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো মুসুরির ডালের ভেজ পকোড়া। তাহলে চলুন দেখে নিই কী করে বানাবো। এখানে মুসুরির ডাল নর্মাল চায়ের কাপের 1 কাপ মতো নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে একটা গ্রাইন্ডিং জার নিলাম। ডালটা এই গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। ডালটাকে পেস্ট করে নিলাম। ডালটা এবার পেস্টটা এই বাটিটায় ঢেলে দিচ্ছি। ডালটাকে কিন্তু আমি খুব সামান্য জল দিয়ে পেস্ট করেছি, মানে চায়ের চামচের 2 চামচ হবে জল, এরকম জল দিয়ে করেছি। বেশি জল দিয়ে করলে কিন্তু খুব পাতলা হয়ে গেলে কিন্তু বড়া ভালো হবে না। ডালটাকে এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা প্লেটের মধ্যে 2টো ফুলকপির টুকরো নিয়েছি, একটা আলু নিয়েছি আর 1 টুকরো গাজর নিয়েছি। এগুলোকে আমি গ্রেট করে নেব। ছোট দিকটা দিয়ে গ্রেটারের ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আলুটাকে গ্রেট করে নিলাম। আলুটাকে গ্রেট করে জলে দিয়ে দিচ্ছি, তা না হয়তো আলুটা কালো হয়ে যাবে। আর জলে ভেজানো থাকলে একটুখানি সময় আলুর যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে ক্রিস্পি হবে বড়াটা। এবার ফুলকপিটাকে গ্রেট করে দিচ্ছি। ফুলকপিটা গ্রেট করে নিলাম, গাজরটাও গ্রেট করে নিলাম, আর আলুটা ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার এই ডালের মিক্সচারটার মধ্যে একে একে সবগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন একটু বেশি নুন দিয়ে দিলাম। নুনটা মনে হয় আরেকটু লাগবে, আমি আরেকটু অ্যাড করছি। আরো হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম, মানে 1 টিস্পুন নুন দিলাম। একটু হলুদ দিলাম। এখানে হাফ টিস্পুনও কম হলুদ অ্যাড করলাম। এখানে কালো জিরে দিলাম 1 টিস্পুন। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। সবগুলো দিয়ে একসাথে মেখে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এরকম একটা পকোড়া করে নিলে কিন্তু দারুণ জমে যাবে। ধনেপাতা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর চালের গুঁড়ো এখানে আমি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিলাম। সবগুলো দিয়ে আবার একটুখানি মেখে নিচ্ছি। চলুন এবার ফ্রাই করি। গ্যাসে কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা একটুখানি পরিমাণ মতো দিতে হবে। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হওয়া অবধি অপেক্ষা করব। একটা পিঠ একটু হলে পরে তারপরে উল্টাবো। বড়াগুলো হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো হয়ে গেল, তুলে নিলাম। এভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। ডালটার সাথে যে আলুটা গ্রেট করে মিশিয়েছি, আলুটাকে ধুয়ে কিন্তু আলুর স্টার্চটা যতটা সম্ভব পারা যায় বের করে দাও, তাহলে কিন্তু বড়াটা একটু ক্রিস্পি হবে। লাস্টে চালের গুঁড়োটা মিশিয়েছি বড়াটা ক্রিস্পি করার জন্য।
গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে এরকম একটা পকোড়া কিন্তু দারুণ জমে যাবে। বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।